শুধু আনুষ্ঠানিকতা নয়, বছরে ১০০ ঘণ্টা স্বচ্ছতা অভিযানে সামিল হওয়ার আহ্বান জানিয়ে শেষ হলো পক্ষকালব্যাপী স্বচ্ছতাই সেবা অভিযান একটি প্রতিবেদন। প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে ও জনগণের প্রশংসনীয় অংশগ্রহণে গত ১০ বছরে স্বচ্ছতা জাতীয় মূল্যবোধে রূপান্তরিত হয়েছে। রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে পক্ষকালব্যাপী স্বচ্ছতাই সেবা অভিযানের সমাপ্তি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মনে মনে যদি ঠিক করে নিই যে আমরা বাইরে কিছু ফেলবো না, নিজের বাড়ি ঘরে সবসময় পরিষ্কার রাখবো, নিজের অফিস আদালতে আমি পরিষ্কার রাখবো, তাহলে তো সমস্যাই নেই। তাহলে ১৭ই সেপ্টেম্বর আবার সেবা পক্ষকাল করার মাধ্যমে যে স্বচ্ছতার যে বিষয়টা সেটা প্রয়োজন হয়। কনস্ট্রাকটিভ কথাবার্তা বলা উচিত, তাতে করে যে এনভায়রনমেন্ট পুরো পরিবেশ সেটাও সুন্দর হবে। তো এটারও দরকার। স্বচ্ছতা শুধু খালি রাস্তাঘাট পরিষ্কার, বিল্ডিং পরিষ্কার করলাম। স্বচ্ছতার কোনো সীমা নেই, একে প্রাত্যহিক জীবনধারার সঙ্গে যুক্ত করতে হবে বলেছেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। স্বচ্ছতার কোনো সীমা থাকবে না, স্বচ্ছতা আমাদের সারা জীবন আমাদের জীবনধারার মধ্যে যুক্ত হয়ে যাবে। স্বচ্ছতাকে আমাদের চলার পথে তো ইম্পর্টেন্ট জিনিস, এটা আমাদের ধারণ করতে হবে। পূর্ত সচিব ব্রিজেশ পান্ডে বলেন, স্বচ্ছতা আজ আমাদের জীবনের অঙ্গ। গত এক পক্ষকালে রাজ্যে যে লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল তা সফল হয়েছে। हम सब चाहे हम समाज से जिस भी समाज से आते हो, ये गवर्नमेंट से हो, जो भी हो, इसको बहुत ही महत्वपूर्ण तरीके से ले रहे हैं और साथ में इसमें बहुत सारा हम लोग काम कर रहे हैं। স্বচ্ছতা মিশনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদ্মশ্রী দীপা কর্মকার বাড়ি, ঘর, স্কুল ও এলাকায় স্বচ্ছতা রক্ষায় সকলকে এগিয়ে আসার কথা বলেন। অনুষ্ঠানে স্বচ্ছতাই সেবা অভিযানের যোগ্যতার নিরিখে বিভিন্ন জেলা, নগর ও পুর উন্নয়ন সংস্থাগুলোকে পুরস্কৃত করা হয়। এর আগে মুখ্যমন্ত্রী শিশু উদ্যান সংলগ্ন এলাকায় ভেন্ডার জোন ও রবীন্দ্র ভবন চত্বরে পরিত্যক্ত জিনিসকে পুনর্ব্যবহার প্রদর্শনীরও সূচনা করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন স্বচ্ছতাই সেবা মিশনের রাজ্য অধিকর্তা রজত পন্ত, নগর উন্নয়ন সচিব অভিষেক সিং প্রমুখ। দূরদর্শন সংবাদ, ত্রিপুরা।